সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি গোলান। সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন বা সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত এটি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, বর্তমানে যা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গোলান সহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশ অনুযায়ী বাফার জোনে প্রবেশ করে কমান্ডিং পজিশনে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। এর আগে ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে গোলানের প্রায় ১২০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইসরায়েল। এরপর ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধে গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া। অবশেষে ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে। চুক্তির শর্ত মেনে দুপক্ষই মালভূমির ৮০ কিলোমিটার এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয়। এই এলাকাটি পরিচিত এরিয়া অব সেপারেশন বা বাফার জোন নামে। চুক্তি অনুযায়ী অস্ত্রবিরতির বিষয়টিতে নজর রাখার জন্য সেখানে ডিসএঙ্গেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করে জাতিসংঘ। তবে ১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিতে আবারও এলাকা বিস্তার করতে থাকে এবং দখল করা ভূমিতে বসতি স্থাপনও শুরু করে। অবৈধভাবে দখল করা এই এলাকাগুলোর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি ইসরায়েল। তবে মার্কিন নীতি ভঙ্গ করে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বকে স্বীকৃতি দেন। সিরিয়া বরাবরই বলে এসেছে, ইসরায়েল গোলান মালভূমি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আর কোনো শান্তি চুক্তিতে সই করবে না। বাফার জোন উপেক্ষা করে এরিয়া অব সেপারেশনের অনেক জায়গায় বসতি সম্প্রসারণ করায় গেল নভেম্বরেও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিরিয়া ও জাতিসংঘ। বিনয়ামিন, RTV।